हाई कोर्ट का प्रैक्टिसिंग एडवोकेट हूँ। हम लोग आज यहाँ पे इकट्ठा हुए हैं, আমরা এখানে আজকে জমা হয়েছে, ঠিক আছে। সেই বিষয় হচ্ছে আপনার এসআইআর নিয়ে মেন আমাদেরকে কথা দিতে হয় যে এসআইআর মধ্যে আপনি কথা বলবেন। আর কয়েকদিন থেকে প্রোগ্রাম চলেই যাচ্ছে, 3-4টা প্রোগ্রাম আমি নিজেই অ্যাটেন্ড করলাম আপনার এই জমিয়ত থেকে। এবার আমরা আজকে যে এখানে এসেছি সেটা নিশ্চয়ই কোনো কিছু মাইন্ডে নিয়ে আমরা এখানে এসেছিলাম। সেটা নিশ্চয়ই আপনি দেখবেন যে মানুষের মধ্যে একটা ভয় আছে, চিন্তা ভাবনা আছে, বা একটা কী হবে সেটা নিয়ে আছে। সেই চিন্তা ভাবনা চারিদিকে একটা যে হাওয়া চলছে, মানে যেরকম একটা ছড়িয়ে দিয়েছে যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, ঠিক আছে। তারপরে কিছুদিন আগে আমরা বা বছর দিন আগে সিএ ছিল, এনআরসি হয়েছে, সেটা নিয়ে আবার এসআইআর এরকমই হয়েছে, যেভাবে একটা সিএ নতুন এসআইআর করা হয়েছে, সে আমরা ওটা ফেস করলাম। এসআইআর অ্যাকচুয়ালি আমরা যে করেছি, আমি আমার নিজের মতো বলছি, মানে এসআইআর কিছু না, শুধু একটা রিভিশন ছিল। কিসের রিভিশন ছিল? যে আমার ভোটার আছে সেই ভোটার আজ পর্যন্ত ঠিকঠাক আছে কিনা, সেই ভোটারই আছে কিনা, মানে হেড কাউন্ট। আমি ভাবছি মানে যে ভোটার আছে সেই ভোটার আজ পর্যন্ত আছে কিনা, সে মারা গেছে, সে কোথায় চলে গেছে, এখানে আছে কিনা। কিন্তু ভোটার লিস্টটা তো ওইভাবে না, ওটা তো একটা অলরেডি ভোট দিয়েছে লাস্ট টাইম, যে কোনো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর আগে, সেটা নিয়ে একটা ডেটা আছে ওনার কাছে। সেই জন্যে এসআইআর একটা 20 বছর বা 10 বছর যেটা যেভাবে ওরা চাইবে সেভাবে করবে, সেটা নিয়ে একটা এসআইআর নিয়ে এসছে এই বছর। এসআইআরকে স্ক্রুটনি করবে। স্ক্রুটনি কি, যে আমাদের যে ভোটার আছে সে সব ঠিকঠাক আছে কিন্তু এখানে প্রবলেমটা কোথায় হয়ে গেছে, সে আমাদের যে এসআইআর সিস্টেম যা মানে চলেছে বিএলও দিয়ে বা একটা সিস্টেম নিয়ে কাজ করা হয়েছে, সেখানে কিছু লুপ হচ্ছে। সে লুপ হোলটা কী আছে, আপনি তো আপনার ডকুমেন্ট ভোটার আইডি কার্ড নিয়ে এসছেন, কিন্তু লিঙ্ক যেটা হচ্ছে আপনাকে 2002 সালে, ওটা যেন আপনি করেছেন ওটা, কিন্তু যে বিএলও সে নিজেই ভালো করে জানেন না কোন ডকুমেন্ট আমাকে অ্যাটাচ করতে হবে, কোন ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে না। কেন, আমি প্র্যাকটিক্যালি কিছু আমি জানলাম, আপনি একটু দেখাবো আপনাকে। আপনারা ফর্ম ফিল আপ করেছেন, সেই ফর্ম ফিল আপে যেই 2002 সালে আপনি ভোটারটা যে ইনক্লুড করলেন, সেইখানে কোনো জায়গা আছে যে আপনি লিঙ্ক করতে পারবেন না, সেই জন্যে আপনার ভোটার ডিলিট, মানে একটা হচ্ছে শিফটেডটা হচ্ছে আপনার আছে, কিন্তু হয়তো আপনি অন্য জায়গায় চলে গেছেন, আপনি প্রুভ করতে পারেননি ওখানে। কেন, ওই লিঙ্ক নেই আপনার। আর বেশিরভাগ ক্ষেত্রে কার জন্য হয়েছে, আপনার আমাদের মহিলা ওমেন, কেন বিয়ে করে তো অন্য জায়গায় চলে যায়, সেই যে লিঙ্ক পায়নি, সেই জন্যে বেশিরা দেখবেন মহিলাদের ভোটারটা নাম ডিলিট আছে। সেটা তো এটা ফার্স্ট ফেসে আমরা জানতে পারলাম। আজ পর্যন্ত মানে যে খবর শুনছি, যে আমাদের কাছে ডেটা আছে, মোটামুটি 27 লাখ 30 লাখ মতন ভোটার ডিলিট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই ভোটার যে ডিলিট হয়ে আছে, সেই ভোটারটাকে কীভাবে আমরা আনবো, সেই হচ্ছে মেন প্রশ্ন। আমরা সব জায়গায় যাচ্ছি, একটাই কথা বলছি যে প্রথম আপনি যে ডিলিট পারসন আছে, যে ডিলিট ব্যক্তি আছে, যেই লোক ডিলিট হয়েছে, সেকে আপনি খুঁজে রাখবেন, তারপরে ওই ডকুমেন্টটা আন। আপনারা খুব ভালোই কাজ করেছেন, অলরেডি স্ক্রুটনি করা হয়েছে এই জায়গা থেকে, মোটামুটি 300+টা জানা হয়েছে এই ভোটারটা ডিলিট। সেই ক্ষেত্রে আমরা ডকুমেন্ট স্ক্রুটনি করলাম, সেখানে দেখছি সত্যি ওরা ঠিকই বলছে যে লিঙ্ক ম্যাচ হচ্ছে না, মানে আপনি এভাবে বলতে পারবেন না যে আপনারা ভুল করেছেন, আমাদের ভুল নেই। এখানে আমি দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই ভুল আছে। সেই ভুলটা কি আছে, ওরা বলে দিয়েছে যে ভুল আছে, কিন্তু
যদি হেড কাউন্ট করতো, মানে আমি আছি, আমার বাবা আছে, ও যদি এরকম করে যদি করে দিত, ও কী করলো, ডকুমেন্ট বেস করে দিল। সেই ডকুমেন্টটা কী আছে, আপনার নামটা স্পেলিং ধরে নিয়েছে, মাইনার মিস্টেক ধরে নিয়ে আপনাকে ডিলিট করে দেবো। সেটা নিয়ে আমরা আলোচনা করছি যে কীভাবে মামলা করা যাবে। সেটা করা যাবে না একবার, কেন এই ট্রাইব্যুনাল, তারপরে ট্রাইব্যুনাল করা হয়েছে, আপিলের ট্রাইব্যুনাল, সে ট্রাইব্যুনাল মাধ্যমে যাবে, অনেক 10,000 মানে কিছু কম লোক চলে এসছে ভোটের আগে, কিন্তু অনেক লোক বাকি আছে। সেই যে লোক বাকি আছে সেটা যদি করতে গেলে তাহলে 40-50 বছর লেগে যাবে। সেটা নিয়ে আমরা নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেব, বা পিআইএল করা যাবে বা কি রিট করা যাবে কি না, সেটা নিয়ে আমরা ভাবছি চিন্তা ভাবনা, কীভাবে ওটাকে তাড়াতাড়ি বা কিছু করা যায়। কেন এখানে ট্রাইব্যুনালটাও নেই, 19 ট্রাইব্যুনাল সামথিং বলা হয়েছে, কিন্তু একটা না দুটো আছে সেই চৌকাতে, আর এখানে পাশাপাশি কোনো নেই। আপনার সেই আপনার যে চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমি একটাই কথা বলি যে ভয়তে থাকবেন না, কেন লতে সব রেমিডিজ আছে। কোনো ভুলভাল এই লোক বলছে, ওই লোক বলছে, হয়ে যাবে সেই দিকে যাবেন না, লতে থাকবেন, ল অ্যান্ড অর্ডার যেভাবে বলবে সেভাবে আপনি আগে যাবেন, ঠিক আছে? কেন এটা তো স্টার্টিং পয়েন্ট, হঠাৎ করে কি হবে না সে আজ পর্যন্ত ক্লিয়ার নেই। মানে আমরা যে লাস্ট স্টেজে আছি, সেই সবাই বলছে ডিপোর্ট, কিন্তু এরকম কোনো নোটিফিকেশন নেই। আছে এরকম কোনো নোটিফিকেশন আছে কি ডিপোর্ট করবে নাকি, যার ভোটার কার্ড নেই, এরকম কিছু নেই, ঠিক আছে? কিন্তু হয়তো যে কোনো দিন ওরা নিয়ে আসতে পারে, কেন ওরা তো সবসময় সাডেনলি করে। আমাদেরকে রেডি থাকতে হবে। সেই রেডির জন্যে যত তাড়াতাড়ি হোক আপনার ডকুমেন্ট ঠিকঠাক করে, যার নেই সেই ঠিকঠাক করে তাড়াতাড়ি আপিলে গিয়ে, যার প্রয়োজন আছে যেভাবে আছে সেভাবে কোর্টে গিয়ে আপনার ভোটার কার্ডটা তুলতে থাকবেন। কেন এই ভোটার কার্ড না থাকলে, আমার নিজেই দুটো ক্লায়েন্ট ফোন করলো আমাকে যে আমার পাসপোর্ট হচ্ছে না, আমি একটা নতুন গাড়ি নিতে চাইছি, তো গাড়ি আমি রেজিস্ট্রেশন করতে পারছি না, সে ল্যান্ড রেজিস্ট্রেশন করতে পারছি না, মানে সব জায়গা ভোটার কার্ড লিঙ্ক আছে। সেটা নিশ্চয়ই একটা চিন্তাভাবনা ওখানে চলে আসছে যে না, এটা ভোটার কার্ড ইজ ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আর আপনি প্রশ্ন করেছেন মানে ওটা সিটিজেনশিপটা হচ্ছে মেনলি বাই বার্থ। যে ইন্ডিয়াতে 1950 এখানে সিটিজেনশিপ অ্যাক্টটা, আমি পরিষ্কারভাবে বলে দিই, জানুয়ারি 26, 1950 থেকে, মানে 1950 জানুয়ারি থেকে 1 জুলাই 1987 অবধি যারা বার্থ করেছে এইখানে, সেই হচ্ছে আমাদের সিটিজেন। বুঝতে পারছেন? 1987 অবধি, তারপর থেকে আপনাকে সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে সিটিজেনশিপ জন্য বার্থ সার্টিফিকেট, তারপরে মা বাবা এখানকার হওয়া উচিত, মা বাবা ন্যাশনালিটি ওটাই দিয়ে মেন প্রুফ হবে। কিন্তু আপনি দেখবেন এইখানে অনেকটা লুপহোল আছে, অনেকটা যে কোনো বার্থ সার্টিফিকেট করে না, অনেক আগে এজেড পার্সন, ওরা আপনার নিজেই বার্থ সার্টিফিকেট হবে না, সেই ক্ষেত্রে কি, সেটা একটা চিন্তা ভাবনা আছে। কিন্তু এই পাসপোর্ট আপনি বলেছেন, এই পাসপোর্টটা আমরা বলছে কি বার্থ সার্টিফিকেট মানে সিটিজেনশিপ প্রুফ নেই না, বার্থ সার্টিফিকেট যেটা আছে, হ্যাঁ, বার্থ সার্টিফিকেট অ্যাক্ট সেকশন 12 of the 17 1969, 69, but before it is not evidence of the birth certificate. হ্যাঁ, It is the act enacted. এইখানে 1969-70 থেকে স্টার্ট ঠিকই বলেছেন উনি, কি বার্থ সার্টিফিকেট স্টার্ট হয়েছে 1969 থেকে, কিন্তু বার্থ রেজিস্ট্রেশন ব্রিটিশ আইন থেকে আছে, 1880 সামথিং থেকে আছে। এবার কিন্তু ইন্ডিয়া স্বাধীন হওয়ার পরে 1969 থেকে ইনাক্ট করেছে সবাই কম্পালসারি বার্থ সার্টিফিকেট রাখতেই হবে, সেটা 1969 থেকে স্টার্ট হয়েছে। আপনি সেটা ঠিকই বলেছেন। এবার দেখুন, আমাদের প্রবলেম কিছু না, শুধু ডকুমেন্টেশন মধ্যে আছে, ডকুমেন্টেশন মধ্যে লোক ফাঁসিয়ে রেখেছে। আর উনি জানেন যেই গভর্নমেন্ট এই জিনিসটা খুব ভালো করে
মাইন্ড ডাইভার্ট করে অন্য জায়গাটা নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? এসআইআর করে এসআইআর একটা মুদ্রা থাকবে, আর মেন জিনিস মেন এম ওরা আলাদা। যেরকম আমরা এসআইআর বা যে কোনো একটা নতুন ক্রিয়েট করে সিনারিও ক্রিয়েট করে ওর মধ্যে আপনাকে ফাঁসিয়ে দেবেন, কিন্তু মেন হচ্ছে ইউসিসি। তারপরে আবার একটা নাগরিকতা মানে একটা নিয়ে ল নিয়ে আসবে, যে সাধারণ মানুষ যে কোনো কিছু বলতে পারবেন না, আবার নিয়ে চলে আসবে। এইসব নিয়ে ওরা যে মেন ইন্টেনশন থাকে সে ডাইভার্ট করে আপনাকে অন্য রাস্তায় নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? সেটা একটা আলাদা বিষয় আছে, কিন্তু আমাদের প্রবলেম যে মেন আছে এই পর্যন্ত এসআইআরটা নিয়ে, যে ডিলিট পার্সনটা কীভাবে আমরা ট্রাইব্যুনাল বা আপিল করে আমরা তুলতে পারি, সেটা আমাদেরকে করতে হবে। আর আজকে যে আমরা এখানে জমা হয়েছি সেটা নিয়ে, আর এটা আপনাদের মাদ্রাসা রান করছে, সেই মাদ্রাসা নিয়ে আজকে বিষয় আছে। কিন্তু ইউপিতে আপনি শুনেছেন নিশ্চয়ই 13,000 না 8,000 মাদ্রাসা সামথিং বন্ধ করে দেবে। সে এইখানেও আবার স্কুটনি করছে যে মাদ্রাসা যে অ্যাপ্লিকেশন আছে কি না, মাদ্রাসা অ্যাপ্লিকেশন আছে কি না, মাদ্রাসা কীভাবে রান করছে, কীভাবে ওরা কত স্টুডেন্ট আছে, কীভাবে ওরা ফান্ডিং করে, সেটা নিয়ে একটা স্কুটনি হবে, ইন্সপেকশন হবে। সেটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। শুধু এক জায়গায় এসআইআর ওটা নিয়ে মাথা রাখবেন আর আপনার হঠাৎ করে দেখবেন কি এটা চলে আসলো, এটা জিজ্ঞাসা করলো এটা কী আছে না, তাহলে আপনাকে যেই জায়গাটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটা রান হচ্ছে, সেই স্টুডেন্ট আছে এখানে, সেই স্টুডেন্ট কোথায় থেকে এসছে ওটা আলাদা। যেরকম স্কুলে অ্যাডমিশন হয়, এই অ্যাডমিশনের সময় আপনি দেখবেন যে হচ্ছে বাচ্চা ছেলে যে আছে ওনার বার্থ সার্টিফিকেট নেওয়া যায়, তারপরে বাবা মার ডকুমেন্ট নিয়ে যায়, কোথায় কার আছে সে নিয়ে যায়, সেটাও আপনার করতে হবে। এইটা কিন্তু আপনাকে ঠিক রাখতেই হবে। এই ছেলে যে এসছে কোথায় থেকে এসছে, বুঝতে পারছেন? কেন আপনি একটা মানে অন্য স্টেট বাইরে থেকে এসছে, এখানে থাকা মানে একটা হোস্টেল মতন আছে, সে আমি জানি না কীভাবে আপনি রান করেন, আমার কাছে মানে রেজিস্টার কী আছে আমি কিছুই জানি না। কিন্তু আজ ক্ষেত্রে যে স্কুটনি করছে সেইটা আপনাকে অ্যাটেন্ডেন্স রেজিস্টার, প্রত্যেক স্টুডেন্ট যত মাদ্রাসায় মানে আপনারা যে পড়াশোনা করছে সে আলাদা করে একটা ফাইল বানাতে হবে। ওনার মধ্যে বার্থ সার্টিফিকেট থেকে স্টার্ট করে আধার কার্ড স্টার্ট করে ওনার মা বাবার ডকুমেন্ট অ্যাটাচ করে একটা আলাদা ফাইল করে রাখতে দেবে। যতটুকু ওরা আসবে স্কুটনি আমাদের কাছে সব চাইবে না, আর আপনি দেখাতে যাবেন না। যদি উনি বলেন এই ছেলে কোথায় গেছে, আপনি ওটা বলবেন এখানে থেকে এসে এই টিকিট আছে না, এই পুরো ইন্ডেক্স আছে, সেটা আপনাকে রেডি থাকতে হবে। এই স্পেশালি যে বললাম না, ওরা মাইন্ড ডাইভার্ট করে অন্য জিনিসে চলে আসবে। এসআইআর হয়েছে, এসআইআর হওয়ার পরে আবার সঙ্গে সঙ্গে বলে দেবো মাদ্রাসা স্কুটনি হবে, সেটা আপনাকে ঠিকঠাক করে রাখতে হবে। তারপরে যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসা কোন ল্যান্ড উপরে তৈরি করা, এই ফান্ডিং কোথা থেকে এসছে সেটাও আপনাকে ঠিক করে রাখতে হবে। কোশ্চেন হবে আজ হোক কাল হোক দুদিন পরেও, কিন্তু এটা নিয়ে চলে আসবে ওরা। মানে ক্লিয়ার আছে, ওটা কি ক্লিয়ার আছে কি আমরা একটা সমুদায় একটা মাইনরিটিস কমিউনিটিকে আমরা টেনশন দিয়ে রাখবো অন্য কাজের জন্যে, যে আমাদেরকে কোশ্চেনই করতে না পারে, চাকরি কোথায়, আমাদের হেলথ কন্ডিশন কোথায়, ঠিক আছে, এইসব নিয়ে কোনো সোশ্যাল সিকিউরিটি মানে কোথায় আছে, এইসব নিয়ে প্রশ্ন না করে নিজের মধ্যে ওরা ফেসে থাকবে। সেটা একটা ডাইভার্ট করে ওরা টেনশন দিয়ে রাখবে। আপনি নিশ্চয়ই কিছুদিন আগে শুনেছেন এই প্রথম পর্যন্ত এই যে কোনো একটা সরকার এসেছে, সে পুরো ডিমোলিশন প্রক্রিয়া চলেছে, সেটা এবার স্টপ করা হলো যে কোনো জিনিস নিয়ে। সেটা কিন্তু ওরা যে করছে বা আমাদের এখানে মুসলিম কমিউনিটি, কিন্তু ওরা শুধু মুসলিম করছে না, আজকে আমি দেখছি দিল্লিতেও ভাঙচুর হচ্ছে, এখানে স্টেশনে পুরো হকারে ভাঙচুর হয়ে গেছে। সেটা নিয়ে কোনো রিলিজিয়ান কনসেপ্ট নেই ওখানে, যার ইলিগাল আছে সবাইকে ভাঙবে, সেটা ইলিগাল। লিগাল কেউ ডিস্টার্ব করতে চাইছে, সে আমরা ওটাই ভাববো যে আমরা লিগালে থাকবো। আমরা যদি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে কি ডিস্টার্ব করবে? ডিস্টার্ব করতে পারবে না। হয়তো আমাদের কোশ্চেন করতে পারে, কিন্তু যেরকম আমরা প্রবলেমে চলে আসবো সেই জিনিসটা আমাদের আসবে না যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে।
তাহলে আপনি মানে এটা ভাবতে হবে যে ওরা টার্গেট করছে কিন্তু সব ফেসে যাচ্ছে ওই টার্গেট মধ্যে। আমরা অনেকটা ম্যাটার করলাম, সেই ম্যাটারের মধ্যে আমরা নিজেই দেখলাম যে কীভাবে হাইকোর্ট অর্ডার দিল, কি শুনেছে, কি বলা হয়েছে ওখানে, আমরা নিজেই ওখানে সেই ম্যাটারে। যদি ইলিগাল কনস্ট্রাকশন ভাঙচুর হয় তাহলে মনে হচ্ছে 70-80% ভেঙে যাবে সব, ঠিক আছে? তাহলে আপনার এবার যা হয়ে গেছে মানে স্ট্রাকচারটা, কিন্তু যদি নতুন বা কিছু মাদ্রাসা বা কিছু গোড়া যদি থাকে তাহলে নিশ্চয়ই পঞ্চায়েত আছে, কেএমসি আছে, যেই যে কাছে যে মানে এরিয়াতে আছে সেখান থেকে নিশ্চয়ই আপনি দরখাস্ত দিয়ে পারমিশন করে আপনি করবেন ওটা, তারপরে আপনার ওই ভয় থাকবে না। এবার অনেকটা দেখছি আমি নিজেই পেয়েছি যে ট্রাস্ট দিয়ে করছে, ট্রাস্ট রেজিস্ট্রি, কিন্তু নিজেই জানে না ট্রাস্টটা রেজিস্ট্রেশন হয়েছে মানে বা সোসাইটি অ্যাক্টে হয়েছে বা আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্টে হয়েছে। যেরকম আমাদের ল্যান্ড রেজিস্ট্রেশন হয় সেভাবে ট্রাস্ট রেজিস্ট্রি হয়, সেটাও জানতে হবে ট্রাস্টটা কীভাবে হলো, ট্রাস্টটা সেটলার কী আছে কাজ, আর তারপর ওর মধ্যে ট্রেজারার কী পার্ট আছে, ডেজিগনেশন পার্সন সে কী লাইব্রেরি সেইটা, সেটাও আপনাকে একটা জেনে নিতে হবে। ট্রাস্টটা যে আপনি কোনো টাকা বা কিছু পয়সা বা কিছু আপনি রিসিভ করছেন সেটা নিয়ে আপনাকে আইডিয়া করতে হবে যে টাকাটা কোথায় থেকে আপনি নিচ্ছেন, এটা হিসাব রাখতে হবে, খাতা রাখতে হবে। এই টাকাটা এইখান থেকে এসছে, এই টাকাটা এখানে আমরা এক্সপেন্স করলাম, এই এক্সপেন্স করে বছরের মধ্যে ট্রাস্টটা একটা প্যান কার্ড করে ওটা আইটিআর ফাইল করতে হবে। সেই অডিট করলে আপনারা বেশি কিছু বলতে লাগবে না, কেন আমরা আইটিআর ফাইল করলাম, আইটিআরের সমস্ত কিছু দেখাতে হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আপনাকে সবাই পরিষ্কারভাবে চলে আসে, কোথায় থেকে কোথায় এসছে, কী করতে হবে, কোথায় আপনার পয়সাটা ইনকাম করলেন বা লস হলো বা কোথায় থেকে কে দিয়েছে, সেটা আপনার পুরো প্রফিট অ্যান্ড লসে চলে আসে, সেটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আর এই বিষয়তে আর আমি আগে নিশ্চয়ই আপনি মিডিয়া বা নিউজে শুনছেন যে ইউসিসি এবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে চলে আসছে, এই সোমবার বা কিছুদিন মধ্যে ওটা পার্লামেন্টে আবার বিলটা নিয়ে ওটা এখানে পাস করার কথা হচ্ছে, ওটা নিয়ে সেটাও আপনাকে ভাবতে হবে যে এবার ইউসিসিটা কি, ইউসিসিটা জানতে হবে। কালকে তো অনেক আপনার গাইডলাইন করা যাবে, উনি বলেছেন আমাদের চৌধুরী সাহেব যে উনি নিজেই বলেছেন যে আমরা ইউসিসির মধ্যে আমরা কোথায় সুপ্রিম কোর্ট দেওয়া আছে, যা যেখানে দেওয়া আছে আমাদের মাধ্যমে মানে অ্যাডভোকেট টিম নিয়ে উনি মামলা করবো, সেটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, কেন অনেক আলাদা টপিক আছে, আপনার ইন্ডিভিজুয়াল পার্সনের এফেক্ট করবে নিশ্চয়ই, কিন্তু এই ম্যারেজ রেজিস্ট্রেশন, এই ডাইভোর্স, এই আমাদের মানে খোলা তালাক বা তালাক আছে সেটা নিয়ে এটা থাকবে না, এটা আলাদা একটা ইউনিভার্সালি একটা সিস্টেম সোশ্যালের মধ্যে নিয়ে চলে আসছে। এইসব যে মানে আমাদের গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্ট একটা ইমপ্লিমেন্ট করতে চাইছে, ওরা নিজের ভাবছে কি আমাদের তরফ থেকে সব ঠিক হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এফেক্ট করছে, সে নিশ্চয়ই আলাদা আলাদা সব মানে আমাদের মুসলিম মধ্যেও অনেক সেক্স আছে, মানে কেউ সুন্নি আছে, কেউ ওয়াহাবি আছে, কেউ দেওবন্দি আছে, বেরেলভি আছে, বা সে আহলেদিস আছে, সে আলাদা আলাদা রিচুয়ালস মধ্যে নিশ্চয়ই ওরা থাকে, সবই তো এফেক্ট করে যাবে, সেটার জন্যে ওরা নিশ্চয়ই ভাববে, কিন্তু এই দুদিন সোমবার মঙ্গলবার থেকে ওরা আলোচনা স্টার্ট করবে। এটা আপনাকে চিন্তা ভাবনা রাখতে হবে, এটা কীভাবে কী করা যাবে সেটা আমরা একটা দেব। আর আমি এই পর্যন্ত আমরা একটা জিনিসটা যে আমি এনেছি যে ডকুমেন্টটা কিছু আপনার এখানকারই ডকুমেন্ট আছে, সেটা আমি একটা বলতে চাইছি। ছোট এই মন চাড়াবে, ঠিক আছে, তারপরে আপনি এখানে নিজেই দেখবেন আধার কার্ডে মন চেরা হয়ে গেছে,
সেটা আমি সব ডকুমেন্টটা আমার যত ডকুমেন্ট আছে সব মধ্যে আমি দেখলাম মিস্টেক আছে, মানে আপনি বলতে পারবেন না যে সেই ডকুমেন্টটা কারেক্ট আর আপনার নাম নেই। এইখানে প্রবলেম আছে, ডকুমেন্ট মধ্যে আছে। এই যে কথা মতো হচ্ছে যে ডকুমেন্ট, যদি ডকুমেন্টে ভুল না থাকবে তাহলে আমি এসআইয়ের আমাকে আপনার ভ্যাকসিন হতেই হবে না। এক্স্যাক্টলি। এইটাই আপনাদের কাজ। আমরা তো জমিয়া থেকে চাইছি আপনারা আইন বিশেষজ্ঞ, তা আপনারা আমাদের যে মিস্টেকগুলো আছে, কিন্তু সুপ্রিম কোর্ট একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে কারো নামের বানান স্পেলিংয়ে ভুল হলে নাগরিককে কাটা কথা। কিন্তু ভোটার আইডি কার্ড আপনার সিটিজেনশিপ কার্ড, নাগরিক তো কাটছে না, কিন্তু অনেকে আটকে যাচ্ছি তো আমরা। হ্যাঁ ওটা তো আপনি নিশ্চয়ই বললাম তো ল্যান্ড রেজিস্ট্রেশন এইসব মধ্যে, কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, এবার তো আপনি শুনেছেন যে পাসপোর্টেও নাগরিকতা কার্ড নেই। কিন্তু আমাদেরকে এই যে ডিটেক্ট ডিলিট অ্যান্ড রিপোর্ট, সেই ডিটেক্ট ডিলিট অ্যান্ড রিপোর্ট কোন মধ্যে? ভোটারই তো। তাহলে আপনি ভোটারকে ভাবছেন ওই সিটিজেন, ভোটার কার্ডকে মানে আপনি ভাবছেন কি সিটিজেনশিপ কার্ড, সে ওখানে ওরা ভাসবে নিজে। বুঝতে পারছেন তো আমি কি বলছি? মানে ভোটার কার্ড নেই মানে আপনি সিটিজেন নেই, সেজন্য আপনাকে রিপোর্ট করা যাবে, এই তো ইনডাইরেক্টলি এটাই বলতে চাইছে। অলরেডি 10,000 করে দিয়েছে তো। হ্যাঁ না, এটা তো আমি শুনি কোথায় কোথায় দোষের বলবো। শুভেন্দু অধিকারী বললো না, আমরা অলরেডি 10 কেজি ওদেরকে ডিম মাছ খাইয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছি ওইখানে, না, ডিটেনশন ক্যাম্পে রেখেছি। না এরকম তো কোনো কথা নেই, এই ভুলভাল কথা। এইসব মিডিয়া, সোশ্যাল মিডিয়া এইসব মধ্যে আমি কোনো পারফেক্ট আমাদের কাছে ডেটা নেই কে ডিপোর্ট করা হয়েছে বা কে, এইসব ভুলভাল কথা। হয়তো আমাদের কাছে তো একটাও রিপোর্ট আসেনি কাউকে নিয়ে ডিটেনশন ক্যাম্প করা হয়েছে বা ধরা হয়েছে সে কিছু হয়েছে। কিন্তু এটা তো মুখ্যমন্ত্রী নিজেই বলছে। হোল্ডিং সেন্টারে রেখেছি, কোথায় holding? তার পরের দিন আমরা পাঠিয়ে দিই। না আমি তো কোনো শুনি কোথায় কোথায় হইল মানে হ্যাঁ এই আমি এইটা তো দেখুন, এই যে ভুলভাল কথা আছে মিডিয়াতে সেই মধ্যে যাবেন না। এটা আপনাকে ভালোভাবে আরেকটা জিনিস বলি আমি, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখুন, উনি ইন্ডিভিজুয়াল পারসন, আপনি আলাদা আলাদা সব একটা মাইন্ডসেট আছে, ঠিক আছে? আপনাকে কিন্তু এই যে আজকে আমরা মাদ্রাসার মধ্যে এসেছি, নিশ্চয়ই একটা ট্রাস্ট করে একটা সংস্থার মধ্যে আছে, সেইভাবে আপনাকে যেতে হবে। আলাদা আলাদা যদি লোক বলে সেই কথাটা তো অনেক ফেক নিউজ বা এটা চলছে, কিন্তু সেই মধ্যে যাবেন। আপনি কোথায় রাস্তা করবেন এনাদের কাছে বা একটা সংস্থা যে কাজ করছে সেটা আগে জিজ্ঞাসা করবেন, সে কি হচ্ছে, এরকম আমি শুনছি, সেটা নিয়ে কিছু আছে, এটা আপনি মানে ভেরিফাই করবেন যে এটা কি সঠিক নাকি। মানে এই যে কথা আমি তো বললাম, আমি তো শুনিনি, আমি তো ডাইরেক্ট বললাম যে আমি শুনি, এরকম কিছু নেই। আসামে হয়তো হয়েছে, এখানে বিপরে আমি শুনি, সেটা নিয়ে আপনাকে একটা লোকের মাধ্যমে যেতে হবে। মানে 50 লোক যদি বলতে থাকে এক জায়গায়, আমি নিজেই কিছু শুনতে পারবো না, কিন্তু আমি একটা লোক বলতে পারছি, সে আপনি 50 লোক শুনতে পারছেন। সেইটা আপনাকে 50 লোক এক জায়গায় জমা, একটা লোককে করতে হবে আগে, ভাই তুমি আমাদের জন্য বলো, একটা এই জায়গাটা যেরকম আছে সেভাবে আপনাকে তৈরি করতেই হবে। যে কোনো একটা লোককে আপনাকে মানে চুজ করতেই হবে, নাহলে আগের দিনে গিয়ে এটা অনেক ট্রাবল হয়ে যাবে। উনি ভাববেন আমি দেখে নেব, আপনি ভাববেন আমি আমারটা দেখে নেব, সে হবে এই আমি আমার জন্যে, উনি ওনার জন্যে আজকে এই মানে প্রবলেমে আমরা চলে আসবো। যদি কোনো আগে থেকে যদি ঠিকঠাক এইরকম যদি হতো, তাহলে আশা করি এরকম হতো না যে 27 লাখ হোক, মানে 10,000 বা 1,000 2,000 এরকম থাকতে পারে, কিন্তু এরকম হতো না। সেটা নিয়ে আপনাকে যে জমিয়ত করছে, সেই জমিয়তকে আপনাকে একটা সবাই মিলে যোগ দিতে হবে, অ্যাটাচ হতে হবে, মন দিয়ে অ্যাটাচ হতে হবে। ওনাকে বলতে হবে আমরা আছি আপনার সঙ্গে, আপনি আগে চলুন। সেই উনি দেখবেন যে এক জায়গায় দেখবেন উনি ঠিক ফাইট করতে পারবেন। কেন এই যে ডিলিট ভোটার্স, সেই ডিলিট ভোটার্স যে ট্রাইব্যুনাল ঠিকঠাক কাজ করছে না, ডিলিট ভোটার্সরা ঠিকঠাক করে ভোটার লিস্টে উঠছে না, সেটা নিয়ে আগামী দিন যে কোনো, আমি ভয়তে থাকবেন না, হয়তো এরকম হতে পারে যে প্রোটেস্ট করতে লাগবে, মুভমেন্ট করতে লাগবে, সেটা
পিসফুল মুভমেন্ট, পিসফুল প্রোটেস্ট করতে হবে। সেই জন্যে একটা মধ্যে যদি আমরা থাকি তাহলে ভালোভাবে করতে পারবো, কিন্তু উনি একা করতে পারবেন না। এক জায়গা মুভমেন্ট করতে গেলে লোকজন লাগে, সেটা নিয়ে পরে যদি আগে কোর্ট যাব, কোর্ট গিয়ে মাধ্যমে গিয়ে বলবো, যদি না হয় তাহলে থাকবে প্রেশার মুভমেন্ট, এটা সব দিন থাকে। আর পিসফুল মুভমেন্ট আমরা করতেই পারি, এটা তো কোনো আইন বেআইনি নেই যে আমরা করতে পারি না, আমাদের আইন আছে, আইন মধ্যে আমরা যাবো। ঠিক আছে, আজকে এটাই মানে এই পর্যন্ত থাক, আর নেক্সট যদি কিছু হয় তাহলে আমরা আপডেট করে দেবো। আসসালামু আলাইকুম।